আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না। জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। কি বিশ্বাস হচ্ছে না? আসলে একটা ভিডিও দেখাই তারপর বাকি কথা বলি। পাকিস্তান হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। बांग्लादेश के लोग इंतजार में, खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है कि उलमा इस किस्म के खजूर किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है। इंशाल्लाह वो मशरकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया, हम ये मगरबी पाकिस्तान, वो मशरकी इंशाल्लाह वो मशरकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। 1947 সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয় পাকিস্তান। তারা তখন দুভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। বাঙালি প্রধান পূর্ব পাকিস্তান 1971 সালে বাংলাদেশ থেকে আলাদা হয়ে তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। কি দেখলেন তো? বুঝলেন না তাই না? আমি বুঝাচ্ছি, শুনেন। আমাদের বাংলাদেশে আপনার যখন নাকি কোঠা আন্দোলন হয় তখন আপনার অনেকেই জানেন যে এখানে ছাত্ররা ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল। আমরা কিন্তু সবাই জানি আপনার যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন সার্জিস কিন্তু বলছিল যে এই আন্দোলনের পিছনে কিংবা সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন প্রকাশ্যে আসতেই হবে, আর সেটা আসে। তিনি কিন্তু বলছিল যে এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ছাত্র শিবির, জামায়াত ইসলাম আর হচ্ছে হিজবুত তাহরিরা। কি বুঝলেন তো? আমি ফার্স্টে যে পাকিস্তানের ওই বক্তব্যটা শুনেলাম, উনি কে জানেন? কে উনি? উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শিবির আছে না, আপনার জামায়াত ইসলাম আছে না, এদের মেন হেড অফিস। মানে এদের দ্বারায় এরা মনে করেন প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করছে। আপনি যদি আরেকটু সহজভাবে বলি, এদের গুরু হচ্ছে ওই পাকিস্তানি। ওই যে বললো যে আর বেশি সময় লাগবে না, আমাদের ওই পূর্ব পাকিস্তানও এক পাকিস্তান হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কি বুঝলে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে? আমি একটা কথা আসলে বুঝে পাই না যে এরা এক একটা মাস্টার মাইন্ড করে আবার দরাও খায়া যায়। আজীব মাস্টার মাইন্ড রে ভাই। এখন মেন পয়েন্টে আসি। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা কিংবা আপনার এই বৈষম্য যে আন্দোলনটা ঘটে, এটা টোটালি একটা জঙ্গি হামলা। জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরেই ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান নেন। একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয়। যাই হোক, এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায়। এইটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দেয়। কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে। আপনি জামায়াতের অবস্থানটা দেখেন তো। এখন পর্যন্ত জামায়াতের আমির স্বীকার করে না যে বাংলাদেশের ৭১ বলে আপনার কোনো স্বাধীনতা আইছে, কিংবা তাদের যে কিংবা তারা যে ৭১-এ পাকিস্তানিদের জঙ্গিবাদীদের আপনার কি বলে কাঁধে কাঁধ মিলাইয়া আমাদের বাংলাদেশের মা বোনদের উপরে ইজ্জতের উপরে হামলা করছে, তারা কিন্তু কখনো স্বীকার করে না। স্বীকার করে না। অন্যদিকে পাকিস্তানি যে জঙ্গিবাদীরা বলতাছে যে পূর্ব পাকিস্তান মানে যেটা নাকি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করি, এই স্বাধীন দেশটাকে পুনরায় তারা পাকিস্তান হিসাবে গণ্য করবে কিংবা এক পাকিস্তান বানাবে। শুনলেন তার নিজের মুখে। আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার কোঠা আন্দোলন হয় তখন কিন্তু 7.62 মানে এই বুলেট দিয়ে ছাদের উপরে থেকে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, তারপরে হচ্ছে আপনার ছাত্রদের গুলি করে। কারা করে? এই 7.62 বুলেট ইউজ করে পাকিস্তানিরা, ইউজ করে পাকিস্তানি আপনার পুলিশ বাহিনী, পাকিস্তানি আপনার মিলিটারি বাহিনী, এরা ইউজ করে। তো এই 7.62 আমাদের বাংলাদেশে
14 গোষ্ঠীর কোনো বাহিনী ইউজ করে না ভাই। আমি এক কথায় শেষ করলাম, 14 গোষ্ঠীর কোনো বাহিনী এই বুলেট ইউজ করে না। তো ওই 7.62 বুলেটটা কোথায় থেকে আসছে? পাকিস্তান থেকে। আমরা 100-এর ভিতরে 200% এখন আপনার নিশ্চয়তা মনে করেন হয়ে গেলাম। ওই যে শুনলেনই তো প্রথম বক্তব্যটা, যে এই পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান বানাবে। এখন আসুন, আমি যে বললাম যে জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে পুনরায় আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে, আপনার জাতিসংঘ কিন্তু এই ডক্টর ইউনূসের কাছে একটা বার্তা পাঠায় যে আগস্ট মাসে যে পুলিশ গণহত্যা হয়েছে, আওয়ামী লীগের উপরে মব জাস্টিস হয়েছে, মব ক্লিন হয়েছে, বা যারা মারা গেছে প্রত্যেকটার ময়না তদন্ত এবং সব কিছু ডকুমেন্টস আপনার বা হিসাব নিকাশ কিন্তু চাইছে জাতিসংঘ। আর ডক্টর ইউনূসের প্রতি একের পর এক অহংকার কিন্তু বেড়েই চলছে মনে করেন জাতিসংঘ থেকে। ডক্টর ইউনূস এখন দেখবেন গিরগিটি হয়ে গেছে, গিরগিটি। ওই যে বললাম, প্রথম গিরগিটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে 11 জন আপনার ইন্ডিয়াতে 5 দিনের সফরে যাওয়া। বুঝেন আপনি এই সফরটা কেন যাচ্ছে, এই সফরটা কেন করতেছে? মানে কি, খেলা বর্তমান শুরু হয়ে গেছে। দেখতে পারবেন ইনশাল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে। আমাদের এই বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এটা আমি এখন 1000-এর ভিতরে 2000% ভাই শিওর হয়ে গেল যে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান একটা কথা বলছিল যখন নাকি তারা আমাদের বাংলাদেশের কাছ থেকে মার খাইছে বা মার খেয়ে চলে গেছে, পালাই গেছে, যে এই পাকিস্তান মানে এই পূর্ব পাকিস্তান তোমরা আমাদের কাছ থেকে বিজয় করে নিলা, কিন্তু 100 বছর পরে হলেও আমরা এটাকে উদ্ধার করে ছাড়বো। এখন এই 2024 আসা তারা উদ্ধার করছে। এর জন্যই এই সার্জিস হাসনাত এই জঙ্গিবাদীরা বলে যে তারা দেশ স্বাধীন করছে। তারা কি দেশ স্বাধীন করছে? এরা হইতেছে আপনার প্রকৃত এই ইলিয়াস, এই পিনাকি, প্রকৃত মনে করেন রাজাকার, প্রকৃত মনে করেন জঙ্গিবাদী গোষ্ঠী এরা। তো এদের বিচার তো বাংলার মাটিতে হবেই। উল্টো দিকে জাতিসংঘ থেকেও একের পর এক মনে করেন এদের এগেনস্টে বাস আসা শুরু করে দিছে। আরো হবে, আরো হবে। এই পিনাকির বাচ্চারা এরা কিন্তু দেশে আসে না, কারণ এদের সরকার, এরা জানে যে আমরা জঙ্গি, এরা জানে যে আমরা পাকিস্তানের কাছ থেকে এবং বাইডেন সরকারের কাছ থেকে আমরা টাকা খায়া আমরা বাংলাদেশের বিরুদ্ধে বা শেখ হাসিনা বা স্বাধীনতার বিরুদ্ধে যদি বলি, হ্যাঁ স্বাধীনতার বিরুদ্ধে আমরা কথা বলছি। অতএব এর জন্যই এরা বাংলাদেশে আসে না, কারণ আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে। এখন প্রতিনিয়ত এই জঙ্গিবাদীরাও পাকিস্তান থেকে কথা বলতে শুরু করেছে। আমরা ভুলে যাই নাই, আমরা ভুলে যাই নাই যে আমাদের বাংলাদেশের উপরে বা বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে 71 সালে পাকিস্তানি এই হানাদার বাহিনীরা এবং পাঞ্জাবি হানাদার বাহিনীরা কি নির্যাতন, কি অত্যাচার চালাইছে আমরা কিন্তু বলি নাই। কেমন বাংলার মাটিতে প্রত্যেকটা এই কুলাঙ্গার বাচ্চাদের বিচার হবেই হবে। এই করস, এরা তো করস। আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম না যে এই সার্জিস হাসনাত এই সমন্বয়কারী যে করা আছে সব কটা করস, এর মা হচ্ছে বাংলাদেশি, বাপ হচ্ছে পাকিস্তানি। এর জন্যই এদের এই অবস্থান। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, তবে একটা কথাই বলি, অতি দ্রুত বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন দেখতে পারবেন এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকবে না, তিনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবে। কেননা বাংলাদেশে কি হয়েছে বাকিটা আপনারাই বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।